রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক আইপিএফটি দলের তরফ থেকে অতি সম্প্রতি রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলায়। রাজ্য সম্মেলন অব্যবহিত হওয়ার পরেই এবার দলের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে রাজধানী প্রেস ক্লাবে। কিন্তু কেন, কী কারণে এই গুরুত্বপূর্ণ বৈঠক, এই জরুরি বৈঠক, এই বৈঠকের এজেন্ডা কি, কেন এই গুরুত্বপূর্ণ বৈঠক তড়িঘড়ি ডাকা হচ্ছে, এর পেছনে কী রহস্য রয়েছে, এ ধরনের হাজারো প্রশ্ন আজ জনমনে ব্যাপকভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলি আইপিএফটি দলের এই জরুরি বৈঠক নিয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং শাসক দল তথা বিজেপি এবং তীব্রমতা দলের তরফ থেকেও আইপিএফটি দলের এই রাজনৈতিক উত্থানকে মোটেও ভালো চোখে দেখছে না। এর অন্যতম কারণ হলো তীব্রমতা দল এডিসির বর্তমান শাসক দল, সেই সঙ্গে বিজেপি নিয়ন্ত্রিত রাজ্য সরকার, ঠিক এর মাঝে থাকা আইপিএফটি দল নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে যেভাবে একের পর এক রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে, তাতে সমস্ত রাজনৈতিক দলগুলি সিঁদুরে মেঘ দেখছে। এর পেছনে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি কাজ করছে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই আইপিএফটি দলের এই জরুরি বৈঠক ঘিরে দলের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন যে যেভাবে আইপিএফটি দলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ক্রমশ তিক্ত হতে যাচ্ছে, সেই সঙ্গে ঘোলা জলে মাছ ধরছে সিপিএম এবং কংগ্রেস, যার ফলে রাজ্যে ব্যাপক রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হতে যাচ্ছে। এছাড়াও আইপিএফটি দলের সঙ্গে তীব্রমতা দলের ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে গন্ডাছড়াতে, সেই সঙ্গে বিজেপি দলের কর্মীদের সঙ্গেও তীব্রমতা দলের রাজনৈতিক সংঘাত সংঘর্ষ প্রতিনিয়তই ঘটে চলছে। ঠিক এই পরিস্থিতিতে আইপিএফটি দল আবারও পাহাড়ের শূন্য রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আইপিএফটি দলের যতক্ষণে রাজনৈতিক শক্তি রয়েছে, সেই শক্তি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি লড়াই করা অত্যন্ত কঠিন। তাই জনভিত্তি বৃদ্ধির লক্ষ্যেই জনগণের সঙ্গে আরও বেশি করে ওতপ্রোত সম্পর্ক তৈরি করার জন্যই আইপিএফটি দল ইতিমধ্যেই সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষ্য একটাই, আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে আইপিএফটি দল যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং তীব্রমতা দলকে পরাস্ত করে এডিসির ক্ষমতা দখল করা আইপিএফটি দলের রাজ্য নেতৃত্বের লক্ষ্য বটে। এই লক্ষ্য পূরণের জন্যই একের পর এক রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে আইপিএফটি দল এবং অনেকেই মনে করছেন যে পাহাড়ের যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হচ্ছে, অনেকে অনুমান করছেন যে পাহাড়ের যে ধরনের রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একদিকে বিজেপির শক্তি হ্রাস পাচ্ছে, ঠিক অন্যদিকে বিজেপির সঙ্গে তীব্রমতা দলের সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে বিভ্রান্ত ভোটারদের নিজেদের দিকে টেনে এনে পাহাড়ে আবারও আইপিএফটি দলের সুদিন ফেরানোর জন্য একের পর এক রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে। এই লক্ষ্য পূরণের জন্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ স্বপন দেববর্মা এবং অন্যান্য নেতৃত্বরা একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।